পালকের রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ ঘরোয়া উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে কিভাবে বিয়েবাড়ির স্টাইলে রুই মাছের ঝোল রান্না করবে তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। রুই মাছ বিভিন্নভাবে কিন্তু আমরা রান্না করি। অনেকে চেষ্টা করি বিয়েবাড়ির স্টাইলে রান্না করতে। বিভিন্ন রকম মশলা কিন্তু আমরা ব্যবহার করি, সেই স্বাদ আসে না। তো কিভাবে সেই স্বাদ আনবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে রুই মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাছ রান্না করার অনেকক্ষণ আগে মাছ ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রাখলে কিন্তু তার মধ্যে ভালো করে লবণ হলুদ ঢুকে যায়। তাই সবসময় উচিত মাছ আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা। এবার মশলাটা করে নেব। এখানে জিরে আছে আর খানিকটা ধনে গুঁড়ো আছে। জিরে আর ধনেটা ভালো করে একসাথে মিহি করে বেটে নেব। শিলনোড়ায় বাটা রান্নার স্বাদই কিন্তু হয় অন্যরকম। এবার আদা আর রসুন বেটে নেব। আমি 25 গ্রাম মতো আদা নিয়েছি আর 4-5 টুকরো রসুন নিয়েছি। আদা আর রসুনটা ভালো করে মিহি করে একসাথে বেটে নেব। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। অনেক রকম মশলা ব্যবহার করলেই কিন্তু রান্নার স্বাদ আসে না। রান্নার স্বাদ অল্প মশলাতেও আনা যায়, আর তার জন্যে একটু টেকনিকেরও দরকার হয়। এই দেখো, কথা বলতে বলতে পেঁয়াজটাও বাটা হয়ে গেল। এবার সামান্য পোস্ত আমি বেটে নিচ্ছি। পোস্ত অনেক সময় মিক্সিতে কিন্তু বাটা যায় না, কিন্তু শিলনোড়াতে পোস্ত খুব ভালো বাটা যায়। এই দেখো, পোস্তটাও বাটা হয়ে গেছে। রুই বা কাতলা জাতীয় মাছে পোস্ত ব্যবহার করলে তাতে কিন্তু দারুণ টেস্ট হয়। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব। আর আলু ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব, তাহলে আলুতে কিন্তু বেশ ভালো কালার আসবে। মাছের ঝোলে আলু না দিলে কিন্তু মাছের ঝোলটা ঠিক জমে না, তাই কয়েক টুকরো আলু আমি দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে লাল করে ভেজে নেব। তোমাদেরকে আরেকটা জিনিস বলি, মাছ আগে থেকে ধুয়ে যদি লবণ হলুদ মাখিয়ে রাখা হয় তাতে কিন্তু জীবাণুর সংক্রমণ হয় না। তো এই দেখো, মাছগুলো কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে। তো প্রথমবার মাছটা ভেজে নিলাম লাল করে, এবার বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। আজকের মাছটা খুব একটা খারাপ নয়। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর একটা তেজপাতা, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দেওয়ার উদ্দেশ্য হলো মাছের ঝোলে একটা সুন্দর কালার আসবে। এই দেখো, চিনিটা পুড়ে বাদামি রং হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য হিং, আর এই হিংটা দিয়েই কিন্তু রান্নার টেস্ট আসবে। এবার কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি তেলের ভেতরে। এবার টমেটোগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো তেলের মধ্যে একটু ভাজা হয়ে গেলেই টমেটোটা কিন্তু নরম হয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। বেটে রাখা পেঁয়াজটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে, তো আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে দিইনি, একটু ভাজা ভাজা হওয়ার পরে লবণটা কিন্তু দিয়েছি। এই দেখো, মশলাটাও প্রায় সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মশলাটা ভালো করে ভাজা না হলে কাঁচা গন্ধ থাকবে। এবার বাটির মশলা ধোয়া জলটা দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই দেখো, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি, আর সাথে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আর একটু সময় কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব সাধারণ উপকরণ দিয়ে আজকে এই মাছের ঝোলটা বানাচ্ছি,
তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছ এর টেস্ট হবে একদম বিয়েবাড়ির মাছের ঝোলের মতো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এই মাছের ঝোলটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, কারণ বিয়েবাড়ির মাছের ঝোল একটু গামাখা গামাখা হয়। এই দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। আমার রান্নাটাও কিন্তু একদম রেডি। এই দেখো বাড়িতে তৈরি করা গরম মশলা দিয়ে দিয়েছি। এই গরম মশলাটার মধ্যে রয়েছে জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, বড় এলাচ, দারুচিনি, লবঙ্গ আর একটু মৌরি। এই সমস্ত মশলাগুলো একসাথে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এই দেখো আমার রান্নাটাও কিন্তু একদম রেডি। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রান্নাটা তো রেডি করে নিলাম, এবার সার্ভ করে নিচ্ছি বাটিতে। দেখেই বুঝতে পারছ রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এক একজন মানুষের রান্না এক এক রকম, সবার কাছ থেকেই কিন্তু সবাই শিখতে পারে। তো সাধারণ উপকরণ দিয়ে কিভাবে সহজেই মাছের ঝোলটা বানালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। এই মাছের ঝোলটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো তোমাদেরকে। এবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, তোমরাও বানিয়ে ফেলো।